দেখো, দুদিন ধরে আমি একদমই তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তার কারণ হচ্ছে তোমরা সবাই জানো যে এটা ভাদ্র মাস। তাই ভাদ্র মাসে ঘর পরিষ্কার করাটা কতটা ইম্পর্টেন্ট একটা কাজ। দুদিন ধরে সেটাই চলছিল। না, দুদিন ধরে বলাটা ভুল, বাবা-মা অনেকদিন আগে থেকেই করছিল। আমরা দুদিন ধরে করছিলাম। শুধু ঘর পরিষ্কার নয়, তার মধ্যে আমাদের রান্না পুজো আছে। তো তার জন্য আরো বীভৎস কাজ হচ্ছিল। এই দুদিন ধরে একদমই সময় পাইনি। এই ভিডিওটা হচ্ছে রবিবারের। আমরা শুভর বোনকে আনতে যাচ্ছিলাম। তো এই দুদিন ধরে এডিট করে ভিডিওটা পোস্ট করার মতো সময়টুকু পাইনি। আজকে হচ্ছে 16 তারিখ, মানে রান্না পুজোর ঠিক আগের দিন। মানে এখন হচ্ছে আমাদের রান্না, সবে রান্নাটা কমপ্লিট হয়েছে আর আমি তাড়াতাড়ি করে এসে ভয়েস ওভারটা দিতে বসেছি, কারণ দুদিন ধরে ভিডিওটা পড়ে যাচ্ছে। আমি শুধু ভাবছি কতক্ষণে এডিট করে পোস্ট করব। তো যাই হোক, তাড়াতাড়ি করে তাই জন্য এখন করতে এলাম। আর আজকের ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, মানে কি কি রান্না হলো, কি করে সব আয়োজন হলো, সবকিছু তোমরা কালকের ব্লগে দেখতে পাবে। কিন্তু একদিনের জন্য লেট হয়ে গেল ভিডিওটা পোস্ট করতে। আর কালকে পান্তা খাবার দিন, সেই ভিডিওটা তোমরা তারপরের দিনে দেখতে পাবে। কালকে তো শুধুমাত্র রান্না পুজো নয়, কালকে তো বিশ্বকর্মা পুজো। তো কালকে ভালো একটা খুবই দিন, তো সেসবের ব্লগ তোমরা অবশ্যই দেখতে পাবে। তো সেই দিনে চলে গেছিলাম তাড়াহুড়োর মধ্যে, আর ফিরেছিলাম আরো তাড়াহুড়োর মধ্যে। এই যে ওখানে গিয়ে আমরা একটু সবার সাথে আড্ডা দিচ্ছিলাম, আর পুচকিগুলোর সাথে খেলা করছিলাম। আর ওই দিন আমার সাথে আমার বোনও গেছিল, আর শুভর পিসির ছেলে মেয়েও গেছিল। আসলে আমাদের 10:30টায় ট্রেন ছিল, মাঝ রাস্তা থেকে ওদেরকে রিসিভ করে নিই, সবাই মিলে তারপর একসাথে চলে যাই। আর ওই দিন শুভর বোনের ক্যারাটে ক্লাস একটা ইম্পর্টেন্ট কিছু ছিল, মানে ওকে ওই দিন ক্লাসটা অ্যাটেন্ড করতেই হতো, এতটা ইম্পর্টেন্ট ছিল। যার জন্য আমরা খাওয়া দাওয়া করে একটুও বসিনি, একদম বেরিয়ে গেছিলাম তাড়াহুড়ো করে। আমরা পৌঁছেছিলাম 12:30, তারপর খাওয়া দাওয়া সেরে বেরিয়েছিলাম 2:30, আর ট্রেন ছিল 3টে। আর সেদিন দিদা বানিয়েছিল বিরিয়ানি, এত টেস্টি ছিল যে কি বলবো তোমাদের।